পাম্পের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও কেউ কেউ পাচ্ছে না তেল। আবার এক ব্যক্তি একাধিকবার তেল নিয়ে করছেন মজুদ, এমনকি মজুদ করা সেই তেল বিক্রি করছেন চড়া দামে। এতে তৈরি হয়েছে ভয়াবহ এক সিন্ডিকেট। এই সমস্যা সমাধানে তৈরি করা হয়েছে ফুয়েল গার্ড প্রো ক্লাউড ভিত্তিক মনিটরিং সিস্টেম, যার মাধ্যমে দেশের যে কোনো পাম্প থেকে তেল নেওয়ার তথ্য তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত হবে। এতে কেউ যদি একবার তেল নেন, নির্ধারিত সময়ের আগে অন্য পাম্পে গিয়ে পুনরায় তেল নেওয়ার চেষ্টা করলে সিস্টেম তাকে স্বয়ংক্রিয়ভাবে লক করে দেবে। সিস্টেমটি তৈরি করেছেন রূপপুর পারমাণবিক প্রকল্পের কর্মরত এক যুবক। একজন একদিন আগে এসে ফুল ট্যাঙ্ক তেল নিয়ে গেল, পরের দিন আবারও তার ফুল ট্যাঙ্ক তেল কিভাবে লাগে, সে কি করতেছে তেল নিয়ে, আর তাকে তেল দেওয়াও হচ্ছে, কোনো বাধ্যবাধকতা নাই। এবং সবাই এটা দেখতে পারতেছে না যে ভদ্রলোক আসলে তেল নিচ্ছে না। এই জায়গায় স্বজনপ্রীতি চলে আসে, এই জায়গায় ঘুষের ব্যাপারটাও চলে আসে। যেমন পাম্প স্টেশন অপারেটররা বেশি দামে তেল তার কাছে বিক্রি করতেছে, সে আবার বেশি দামে অন্য জায়গায় তেল বিক্রি করতেছে। তো এটা সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। তো আমি চেষ্টা করতেছিলাম যে ভোগান্তি কীভাবে কমানো যায়। আবিষ্কারকের দাবি, 64 জেলার যে কোনো ধরনের যানবাহন এই সিস্টেমে দ্রুত নিবন্ধন করা সম্ভব। তেল দেওয়ার সময় গাড়ির ছবি তোলা এবং কত লিটার তেল দেওয়া হয়েছে তা ইনপুট বাধ্যতামূলক করা হলে প্রতিটি লেনদেন হবে যাচাইযোগ্য। এতে অপারেটর বা গ্রাহক কারো পক্ষে অতিরিক্ত তেল নেওয়া বা হিসাব গোপন করার কোনো সুযোগ থাকবে না। ধরেন আমার সামনে একজন গতকালকে নিয়ে গেছে, আমি দেখলাম যে আমার সামনে সে দাঁড়ায় আছে। তা আমি তার নাম্বার সার্চ করে দেখলাম যে সে তো এলিজেবল না, তাকে কেন দেওয়া হচ্ছে। আমরা সেলফ পুলিশিংয়ের ব্যাপারটা এখানে নিয়ে আসতেছি, যে আমি বলবো ভাই আপনি এলিজেবল না, আপনি কেন লাইনে দাঁড়াইছেন, আপনার তো প্রয়োজন নেই তেলের, আর আপনি গতকালকে তেল নিয়ে গেছেন ফুল ট্যাঙ্ক, আপনি তো সাধারণ মানুষ, আপনার তো দরকার নেই। আর ধরেন অনেকে বলতেই পারে যে আমার আসলে 72 ঘন্টার ভিতরে তেল লাগবেই। এখন তেল লাগবেই বললে ব্যাপারটা এরকম যে সে হয়তো ঢাকা থেকে কোথাও জার্নি করতেছে, তো জার্নি করার জন্য আমাদের কাছে তো সাধারণ গাড়ি আছেই, বাস যেগুলো সাধারণ জনগণের জন্য চলতেছে, তো আপনি সেগুলোতে চলেন। আপাতত ক্রাইসিসের মোমেন্টগুলো বিভিন্ন ধরনের জার্নি আপনি বন্ধ করেন, সেলফ যেগুলো। সরকারি বেসরকারি গাড়ির জন্য আমি আলাদা সেকশন করে দিছি, যে সরকারি গাড়ি যেমন ইমার্জেন্সি গাড়িগুলো, সেগুলো তারা আলাদাভাবে নিবন্ধন করতে পারবে এবং তাদের জন্য 72 ঘন্টার কোনো বাধ্যবাধকতা নেই। এ প্রযুক্তি তৈরি করতে সময় লেগেছে মাত্র 2 সপ্তাহ। ইয়ামিনের প্রত্যাশা, এ ধরনের আন্তঃসংযুক্ত ডিজিটাল ব্যবস্থা বাস্তবায়ন করা হলে জ্বালানি খাতে শৃঙ্খলা ফেরানো সম্ভব। পাশাপাশি জ্বালানি চুরি, কালোবাজারি এবং সাধারণ মানুষের ভোগান্তিও কমে আসবে। ফুয়েল গার্ড প্রো, যেটি আবিষ্কার করেছেন ঢাকা মিরপুর 1-এর মোহাম্মদ ইয়ামিন খান। তিনি রূপপুর পারমাণবিক প্রকল্পের একটি কোম্পানিতে কর্মরত আছেন। পরিবার নিয়ে থাকেন ঈশ্বরদী শেরশা রোডে। তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে অনার্স এবং রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।